হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকায় ১২ দেশের দূতাবাস ও হাইকমিশন। খবর পাওয়া গেল আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। তার এই সফর নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এই ঘটনাগুলো এমন ঘটনারই জন্ম দিবে। প্রত্যেকটি ঘটনার একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমের জন্য বিশাল সুখবর এসেছে। দর্শক বন্ধুরা, তাহলে কি আবারও নির্বাচন হতে চলেছে ঢাকা 17 আসন সংসদ নির্বাচনে? দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন ঢাকা 17 আসন সংসদ নির্বাচনে হিরো আলমের উপর যেভাবে দুর্নীতি এবং হামলা করা হয়েছিল সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে এখন পুরো বিশ্ব জেগে উঠেছে এবং সেই সাথে বিভিন্ন দেশ থেকে এই সকল ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা এবং প্রতিক্রিয়া জানিয়েছিল। দর্শক বন্ধুরা, এবার সরাসরি বাংলাদেশে আসছে ইউএ প্রতিনিধির প্রধান, আর এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার নানা বার্তা উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি সরাসরি অ্যাকশন নিতে বাংলাদেশে আসছে ইউএ প্রতিনিধি দল? আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন তুলে ধরেছি এবং সেই সাথে হিরো আলম যে অ্যাকশন নিয়েছে সেই অ্যাকশনে প্রধানমন্ত্রী মহা বিপদে পড়ে গিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল প্রতিবেদনগুলো দেখে আসি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই প্রতিবেদনগুলো দেখে আসি। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকায় 12 দেশের দূতাবাস ও হাইকমিশন। দুপুরে প্রকাশিত যৌথ বিবৃতিতে নিন্দা জানানোর পাশাপাশি বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। এ ঘটনায় তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানিয়ে আসন্ন নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায় 12 দূতাবাস। এতে আরও স্বাক্ষর করে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ডের দূতাবাস। এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক। সোমবার ঢাকা 17 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম হামলার শিকার হন। ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দৃশ্যমান হচ্ছে বিভিন্ন দেশ ও সংস্থার দৌড়ঝাঁপ। কেউ আসছে পাক নির্বাচনী অবস্থা পর্যবেক্ষণে, কারো মনোযোগ দ্বিপক্ষীয় আলোচনায়। সবার মূল কথা, আসন্ন নির্বাচন হোক সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক। রাজনীতির মাঠ ছাড়িয়ে জনসাধারণের মাঝেও আলোচনা বিদেশিদের এই তোড়জোড় নিয়ে। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস, তাই বেড়েছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা। গত 11 জুলাই ডোনাল্ড লুকে নিয়ে বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উজারা জেয়া। 4 দিনের এই সফরে নির্বাচন সহ আলোচনা করেন নানা ইস্যুতে। ঢাকা ছেড়ে যাওয়ার সময় বার্তা দিয়ে যান উজারা জেয়া। বলেন, রাজনৈতিক মতবিরোধ নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও নির্বাচনে বাংলাদেশের জনগণকেই যেন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়। এদিকে আগামী নির্বাচন নিয়ে পরিস্থিতি বুঝতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি পাক নির্বাচনী প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের সঙ্গে এরই মধ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে। মূল আলোচনা হয়েছে জাতীয় নির্বাচন নিয়েই। ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল ঢাকায় থাকাকালীনই খবর পাওয়া গেল আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। তার এই সফর নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের মতে নির্বাচনের আগে আরও বিদেশি কূটনীতিকদের দেখা যাবে বাংলাদেশে। সূত্র বলছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 24 জুলাই ঢাকায় আসার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই বিশেষ প্রতিনিধির। এ সময় তিনি সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দেবেন, সেই সাথে রোহিঙ্গা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। সফরের এই সময়টাতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করবেন গিলমোর। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে গরম রাজনীতির মাঠ। যুক্তরাষ্ট্র ও ইইউ যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকের পর বৈঠক করছে, সে সময়ই নিরুত্তাপ ঢাকা 17 আসনের নির্বাচনে বিরোধী প্রার্থী হিরো আলমের ওপর ঘটে হামলার ঘটনা। নির্বাচনে বিরোধী প্রার্থীর উপর হামলায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এক টুইট বার্তায় তিনি বলেন, সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য সবার মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।
তার আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে আলোচনায় আসে হিরো আলমের ওপর হামলার ঘটনা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলে জানান। মঙ্গলবার এক টুইট বার্তায় হামলার তীব্র নিন্দা জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। সব মিলিয়ে আন্তর্জাতিকভাবে নির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই ঢাকায় আসছেন ইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি। এই ঘটনাগুলা এমন ঘটনারই জন্ম দিবে। প্রত্যেকটি ঘটনার একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। এটা পৃথিবীর একটা বিজ্ঞানের কঠিন সত্য, যে নিউটনের সম্ভবত তৃতীয় সূত্র, যে কোনো কি বলে যে ঘটনারই একটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া হয়, তাই না? আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে আপনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন একটা প্রভাব তৈরি করে ফেলেছে হাত পাকা মানে ইসলামী আন্দোলন। তারা তাদের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের যে আমির আছেন বা পীর আছেন, মুফতি ফজলুল করিম বা ফয়জুল করিম, যাই হোক ওনার নামটা আমার খেয়াল নেই, ওনাকে যখন সেই নির্বাচনের দিন ধাক্কা দেওয়া হয়েছে, আহত করা হয়েছিল, এরপরেও পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু তিনি পরবর্তী সময় ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাওয়া যাবে না। বাকি ছিল সকল জায়গায় ভোটার না হলেও মানে নির্বাচন করতে আগ্রহী, যে কোনো কারণে হোক, ফোকাসে থাকার জন্য হোক, মিডিয়া কাভারেজ, আলম তো আসলে এটাই, তাই না? তো বাকি ছিল হিরো আলম। এখন হিরো আলমও গতকালকের ঘটনার পরে যে সিদ্ধান্ত নিয়েছে, দুইটা সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে অফিস আছে এবং যে অ্যাম্বাসিগুলো আছে, সেই অ্যাম্বাসিগুলোকে আপনার চিঠি পাঠাবে এই অভিযোগ নিয়ে। অলরেডি সম্ভবত পাঠাইও দিছে, আই ডোন্ট নো। আর পাশাপাশি আরও একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা কোথাও না কোথাও আওয়ামী লীগের উপর একটা ইফেক্ট পড়বে, যে আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদিও প্রধানমন্ত্রী বারবার কমিটমেন্ট দিচ্ছেন, কিন্তু মাঠের রাজনীতিতে কোথাও না কোথাও কর্মী যারা আছে, অতি উৎসাহী কর্মীরা, তারা কিন্তু প্রধানমন্ত্রীকে বিপদে ফেলছেন, যে মাঠে যদি কোনো নির্বাচনী দলই না থাকে তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমনে হবে? বিনা ভোটে হয়ে যাবে নাকি? এটা খুবই ট্যাকেল করার দরকার। আমি সেই কারণে বলছি, যারাই যে কোনো জায়গায় কোনো প্রার্থীর উপরে হামলা চালায়, ক্রস ফায়ার, কারণ এটাকে টলারেট করার সুযোগ নেই। দর্শক, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং কি সরকারের অধীনে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছে হিরো আলম। তিনি বলছেন, আমার এজেন্টদের যাদের রাখার হিম্মত নেই, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচনের তো প্রশ্নই ওঠে না। সকালবেলা এই বক্তব্য দেওয়ার পরপরই এরপরে কিন্তু হিরো আলমের উপর আপনার যেই বড় রকমের ঘটনা ঘটেছে, সেখান থেকেই তিনি বলছিলেন যে এই ঘটনার আগে যে হিরো আলম তার নিজের উপর হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বলছিলেন যে যেহেতু তার এজেন্টদের গায়ে হাত দিয়েছে, তাহলে তার গায়ে হাত দেবে না তার নিশ্চয়তা কি? এই বক্তব্যের কয়েক ঘন্টা পরেই আপনার বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মাঠে হিরো আলমের উপর হামলা হলো। এই হামলার পর তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে অল্প কিছুদিনের ভিতরে বাংলাদেশে আসছেন ইউএ প্রতিনিধির প্রধান। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে এই সকল বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনে যে বহাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি আবারও পুনরায় হিরো আলম নির্বাচন হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।